সাংলা হোটেল থেকে চেক আউট করে আমরা প্রথমে চলে গেলাম কামরূপ ফোর্ট। তো কামরূপ ফোর্ট দর্শন করার পরে এবার আমাদের ফিরে যাওয়ার পালা কলপাতে। আজকে নাইট স্টে কলপাতেই হবে এবং কলপাতে যাওয়ার পথে আমরা প্রথমে সুইসাইড পয়েন্ট দেখব এবং তারপরে রকি ভিলেজ দেখব এবং সেখানে নারায়ণ নাগিনী টেম্পল দেখে তারপরে সন্ধ্যার দিকে হয়তো আমরা কল্পা ফিরে আসব এবং আজকে আমাদের কল্পা এইচপিটিডিসির হোটেলে রাত্রিবাস। হিমাচল প্রদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সাংলা থেকে কল্পা পর্যন্ত যে রাস্তাটা, এটা একেবারে স্বপ্নের মতো। রাস্তার একদিকে সুউচ্চ পর্বতমালা দেখতে পাচ্ছি, আর একদিকে সাংলা ভ্যালি আছে, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা, না আসলে বর্ণনা করা যাবে না, যদিও রাস্তাটা একটু খারাপ। না দেখে আছো উপরে দেখো চাদর, পুরো পাহাড়ের চাদর, ছাতা ছাতা বানিয়ে দিয়েছে। পাহাড় কেটে এখানে রাস্তা বের করা হয়েছে এবং দেখুন এই জায়গাটা, রাস্তাটা একটু সংকীর্ণ আছে, যার ফলে এখানে একটু জ্যাম হয়েছে। বেশ কিছু গাড়ি আছে, ওদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এগুলো এখন কলপার দিক থেকে গাড়িগুলো আসছে, আর আমরা যাচ্ছি সাংলার দিক থেকে কলপার দিকে। তো একটু জ্যাম হয়েছে, কিছুক্ষণ বাদে হয়তো জ্যামটা ছেড়ে যাবে, তারপর আমরা বেরিয়ে যাব। তবে এই জায়গাটা দেখতে দারুণ। কিন্নার কৈলাস লেখা আছে। টেম্পো ট্রাভেলার যাচ্ছে মালপত্র নিয়ে, সকলের ট্রাভেলারের উপরে সব মালপত্র তুলে দিয়েছে, ওরা সাংলা যাচ্ছে এখানে। যাত্রাপথে রাস্তায় আপনি প্রচুর আপেল বাগান দেখতে পাবেন এবং এই আপেল বাগানের আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তোলা, ফটো তোলা এবং সেটা এনজয় করতে পারেন। প্রচুর লাল টুকটুকে আপেল দেখতে পাবেন। ট্রান্সফার টু 300 মেগাওয়াট বলা আছে এখানে। বাড়িকে আমরা ঢুকে যাবো। ইলেকট্রিক পাথর, আর এই যে হচ্ছে ব্রিজটা, কারচাম ড্যাম। ওদিকে কারচাম ড্যাম আলাদা রেখে বাইকে যাচ্ছে। হাইড্রো এনার্জি লিমিটেড কেন্দ্রে আসছে। কারছাম ড্যামকে পেছনে ফেলে আমরা কলপার দিকে এগিয়ে চলেছি। সাংলা থেকে কলপার দূরত্ব 40 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা এতটাই অসাধারণ যে দৃশ্য আপনারা দেখতে পারবেন রাস্তায়, যার ফলে সময় আরো বেশি লাগবে, কারণ আপনি বাধ্য হবেন এই দৃশ্যের টানে ছবি তোলার জন্য বা সেই দৃশ্যটাকে উপভোগ করার জন্য আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়তে বাধ্য হবেন। কল্পা যাওয়ার পথে প্রথম কিন্নর কৈলাস দর্শন। আচ্ছা, কিন্নার কৈলাস এখান থেকে বোঝা যাচ্ছে ওইটা উঁচু উঁচু একটা। ত্রিভুজ টাইপের। And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. রেকংপিও থেকে কল্পা অব্দি চড়াই থাকবে আর কি, উপরে উঠতে হবে। রেকংপিও 6 কিলোমিটার, পাংলি 13 কিলোমিটার, কল্পা 17 কিলোমিটার। এদিকে পু নাকো টাবো, যারা স্পিতি যাবে, মানে স্পিতি যাওয়ার রাস্তা এটা, ওই নিচে নেমে গেল, নাকো টাবো পু সব ওই রাস্তায় চলে গেছে। রেকংপিও থেকে আমরা প্রথমে কিন্তু কলপায় যাচ্ছি না, আমরা সোজা চলে যাব সুইসাইড পয়েন্ট এবং সেখান থেকে চলে যাব রোগী ভিলেজ। রোগী ভিলেজের নারায়ণ নাগিনী মন্দির দেখে তারপরে আমরা ব্যাক করব। যত আপনি কলপার দিকে এগোচ্ছেন ততই প্রকৃতি তার রং পাল্টাচ্ছে, রাস্তা একটু একটু করে উঁচুতে উঠতে থাকছে, আর দূরে কিন্নর কৈলাস পর্বতের সাদা চূড়া ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করছে। মেঘের চাদরের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সেই চূড়ো একটা স্বর্গীয় দৃশ্যের সমান লাগছে আমাদের কাছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর দৃশ্য। এবার একটু রাস্তাটাকে আসুন উপভোগ করি। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And
দেখতে দেখতে আমরা কিন্নরের রাজধানী রেকংপিওতে চলে এসেছি। এটাকে অনেকে সংক্ষেপে পিও বলে। দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা এখান থেকে চাইলে কাজার দিকে গাড়ি টাড়ি বুক করে যেতে পারবেন। বাদিকে দেখুন একটা অ্যাপেল প্রসেসিং এর বিশাল বড় একটা দোকান, প্রচুর ক্যারেট দেখতে পাচ্ছি এখানে। তো এখানে দাঁড়িয়ে আপনারা চাইলে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, কিভাবে আপেল প্রসেসিং করে এরা সেটাও দেখতে পারেন। and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. On we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. আমরা প্রায় সুইসাইড পয়েন্টের কাছে চলে এসেছি। সামনেই দেখুন একটা বাঁক আসছে, এই বাঁকটা পার হলেই সুইসাইড পয়েন্ট চলে আসবে। এই দেখুন সামনে বেশ কিছু লোক দেখা যাচ্ছে, আর এই দেখুন এখানে বেশ কিছু বাইকারও পর্যন্ত আছে। এইটা হচ্ছে বাদিকে, এই স্পটটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। প্রচন্ড জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বাচ্চা কাচ্চা একটু জ্যাকেট পরে নিচ্ছে। আমরা সেই ভয়াবহ স্থান যেটা সেই সুইসাইড পয়েন্ট, সেখানে চলে এসেছি। নামটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর বাস্তবে গিয়ে সেই জায়গার সামনে দাঁড়ালে সেটা যেন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন এখানে পৌঁছালাম, চোখের সামনে যে দৃশ্যটা ধরা দিল তা সত্যি ভয়াবহ। পাহাড়ি রাস্তার একদম ধারে আগে যেখানে রেলিং ছিল আর কি, সেগুলোর বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। রেলিংগুলো এখন ঝুলে আছে খাদের দিকে, যেন একটা ভুল পদক্ষেপ হলেই আপনি অদৃশ্য হয়ে যাবেন অতল অন্ধকারে। মানে এতটাই ডেঞ্জারাস ভাবে এগুলো ঝুলে আছে। কোনো একটা ধস নেমে হোক বা মানে কোনো অ্যাক্সিডেন্ট করে হোক, যাই হোক, রেলিংগুলো এমনভাবে ঝুলে আছে দেখি আপনার গা শিরশির করে উঠবে। এই যে খাদটা দেখতে পাচ্ছেন সামনে, এটা প্রায় 3 কিলোমিটার লম্বা খাদ। মানে কতটা ভয়াবহ কল্পনা করুন। দেখুন পায়ের নিচে মাটি থাকলেও মনটা কিন্তু কাঁপছে। একপাশে সোজা খাড়া পাহাড়ের গা, আর একপাশে 1000 ফুট গভীর খাদ। নিচে দেখা যাচ্ছে শুধু পাথর আর কিছু পাইন গাছের মাথা। বাতাসটা যেন একটু বেশি ঠান্ডা আর ভারী মনে হচ্ছে। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, যেন কিছু টেনে নিয়ে যাচ্ছে আপনাকে খাদের দিকে, এরকম একটা মনে হবে। এটা অলিক কথা না, মানে বাস্তবেই মনে হবে, অনুভূতিটা আপনার সেরকমই হবে যে মনে হচ্ছে যেন খাদের দিকে আপনি চলে যাচ্ছেন, বা একটা টান অনুভব করবেন। কাছে গেলে একটা ভয় বা ভীতির সঞ্চার হবে আপনার মনের মধ্যে। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to এদিককার রাস্তার ধারে যে রেলিংটা, সেটা ভেঙে যাওয়াতে কাছে যে খাদটাকে অনুভব করতে ভয় করছে, মনের মধ্যে ভয় করছে। এবং খাদটা এতটা খাড়া তো, যা এবং যদি রেলিং না থাকে কাছে যে দেখাটা খুবই টাফ, মানে এবং রিস্কি খুব। যার জন্য আমরা হাঁটা শুরু করেছি, এই সবাই সামনে হাঁটতে শুরু করেছে, আমরাও হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা রাস্তার অপর প্রান্তে চলে যাবো। পুরো ওই দিকটায় যে ওদিকে রেলিংটা ঠিকঠাক আছে, তো ওপাশ থেকে আমরা এদিকে সুইসাইড পয়েন্টের খাদের যে গভীরতা সেটা মাপার চেষ্টা করব। রাস্তা এখানে যথেষ্ট সংকীর্ণ, কিন্তু সব যে ছোট গাড়ি আসছে তা নয়, বেশ কিছু বড় বড় গাড়িও দেখতে পাচ্ছি। এই ট্রাভেলার গাড়িগুলো বেশ মোটামুটি 20 সিটারের উপরে, এরকম ধরনের গাড়িও আসছে। সামনে লাড্ডু হাঁটছে,
আর আমরা পেছন পেছন যাচ্ছি, বলতে বলতে আমরা চলে এলাম খাদের একেবারে উল্টো দিকটায়। দেখুন সুইসাইড পয়েন্ট, এদিকটা আপনারা খাদটা বুঝতে পারবেন, নিচের দিকে পাহাড়, পাথর এবং পাইন গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক নিচে এগুলো। সুইসাইড পয়েন্ট দেখে আমরা সোজা চলে এলাম রোগী ভিলেজে। এটা হচ্ছে রোগী ভিলেজ। এই রোগী ভিলেজে আমরা সুইসাইড পয়েন্ট দেখে আসলাম। তারপরে এই হচ্ছে দেখুন নারায়ণ নাগিনী টেম্পল, পেছনে আপনার পিকটা দেখা যাচ্ছে, দারুণ পিক। টেম্পলের এন্ট্রি এটা। ঘন্টাটা বাজিয়ে ঢুকলো না, ঘন্টাটা বাজিয়ে ঢুকলো। নারায়ণ নাগিনী টেম্পলের এই ওপরের দিকটা দেখুন, পাথর আছে, তার উপরে একটা চূড়ো সোনার চূড়ার মতো করে রেখেছে, তার নিচেই কাঠের কাজ। ভেতরে যাওয়া যাক। পুরোপুরি এগুলো বুদ্ধিস্ট বা থাইল্যান্ড বা এই ধরনের যেসব প্যাগোডা ঘরানার যেসব মন্দির, সেই মন্দিরের স্টাইলেই এটাও তাই, একই রকম না। এখানে কিছু কাপ দেখছি, জানি না যে কিসের চিহ্ন। এখানে ভেটপাত্র আছে, এখানে ছোট্ট একটা মন্দির। শুধু মন্দিরের কাঠের কাজগুলো দেখুন, এইগুলো শব্দ হচ্ছে দেখুন, এখানে শব্দ হচ্ছে, পেচ 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 ভাষা লাগছে, এগুলোর উপরে শব্দ হচ্ছে। দারুণ মন্দিরে নিখুঁত কাঠের কাজ। দেখুন অসাধারণ কাজ। দেখুন কতটা কি বোঝা যায়, চেষ্টা করছি দেখানোর। সামনে ওই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ভগবান নারায়ণের মূর্তি, এবং সেই নামে নারায়ণ নাগিনী টেম্পল এটা। জুম করে যতটা সামনে দেখানো যায় দেখানো। মন্দিরের ভেতরটা এখন বন্ধ আছে, কিন্তু এদিককার এই বাড়িগুলোর স্টাইল কিন্তু পুরোপুরি অন্যরকম। এখানে দেখুন একটা বাড়ি আছে, প্রচুর গাছগাছালি, ফুলের গাছে ভর্তি। এই রোগী গ্রামটি প্রচন্ড শান্ত এবং স্নিগ্ধ। পুরনো কাঠের বাড়ি, পাথরের পথ, আর দূর থেকে ভেসে আসা গবাদি পশুর ঘন্টার টুংটাং টুংটাং শব্দ, সব মিলিয়ে একটা মানে মোহময় পরিবেশ হয়েছে। গ্রাম থেকে একটু এগিয়ে এলেই চোখে পড়বে এই মন্দিরটি, যেটার প্রাচীন স্থাপনা, এবং এটাই হচ্ছে নারায়ণ নাগিনী মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে নারায়ণ দেবতা এবং নাগিনী দেবী বিরাজ করেন, তারা যারা পাহাড়ের হচ্ছে রক্ষাকর্তা। কাঠ আর পাথর, কাঠ আর পাথর এই দুটো জিনিসের মিশেলে এখানকার মন্দিরের স্থাপত্য সত্যি অপূর্ব। টিপিক্যাল কিন্নরি স্টাইল বলতে যা বলা হয় তাই। ছাদের অলঙ্করণ, কাঠের খোদাই, চারপাশে পাইন গাছের ছায়া, সব মিলে একটা পবিত্র আবহ সৃষ্টি করেছে এখানে। এবার আপনারা একটু কাঠের উপরে যে কি ধরনের কাজ খোদাই করা আছে সেটা একটু দেখুন।
পুরো মন্দিরটা দেখানো, ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, এছাড়া এরা আসছে না। এটা গেট, মূল গেটে ঢোকা। এটার নাম নারায়ণ নাগিনী মন্দির, সুন্দর মন্দির, প্রচুর মন্দির এদিকে রেকিংপিও থেকে শুরু করে এখানে মনাস্ট্রি নামে মন্দির একটা একটা। এখানে দেখুন দুটো ড্রাগন দেখেছো মানে দোকানে? হ্যাঁ, এই দেখো বাবা, ড্রাগন দেখেছিস? বিশাল বড় ড্রাগন দেখ, এই যে এইটা। চলো, এই কি একটা ফেললো মা। চল বাবা, দেখ দুষ্টু বাচ্চাগুলো ফুল ছুড়লো ওখানে। দরজা আটকে দিচ্ছে কে? আমরা যাবো কি করে? এই যে দরজা কে যেন আটকে দিচ্ছে দেখলাম। এই দেখুন, এই ঘন্টাটা হাতে পাওয়া যাবে না, এই ঘন্টাটা এখান থেকে বাজাতে হবে। এটা আবিষ্কার করেছে এই ভদ্রমহিলা। এখানে দেখুন একটা হাতল আছে, হাতলটাতে রাস্তা টান দেবেন, এই ঘন্টাটা বেজে উঠবে। এই ব্যাপারটা বুঝতে থেকে দেখছেন, দেখুন এই চার টানগুলো খুব ভালো হবে। আর এটা দেখুন, এইটা ধরে হালকা ফুল, আর এদিকে ঘন্টা বাজবে। চলো চড়ো চড়ো। এই হচ্ছে ইন্ডিয়া পোস্ট রোগী ব্রাঞ্চ, পোস্ট অফিস, পিনকোড 172108। এই গাছটা দেখুন, আপেল গাছটা যে দেয়াল ঠেলে বেরোতে চাইছে। বাবা ঢোকো ঢোকো। দেখুন গাছটা পুরো খেলা দিলে ঢোকা যাচ্ছে। এইগুলো কেটেছে, এগুলো নষ্ট হয়ে যাওয়া আপেল, এগুলোকে শুকোবে, শুকিয়ে এই দেখ এগুলো সব নিচে পড়ে থাকা আপেলগুলো দেখে খারাপ আছে না, শুকিয়ে তারপরে এগুলো বিক্রি করবে। লোক আসছে সুইসাইড পয়েন্টে, এখনো লোক আসছে, হাওয়া দিচ্ছে এখন। হ্যাঁ, কল্পা থেকে কাছেই তো না, বিকেলে এসে পৌঁছালো হয়তো, যা মানে রেখে টেকে তোমার ওই দেখো এরা কি জড়াজড়ি করে ছবি। হ্যাঁ, রেখে টেকে মানে রুমে সামান টামান রেখে তারপরে সব আসলো। চলো, এইটুকু তো ডিস্টেন্স, এখানে অনেক ডিস্টেন্স আছে যেটা হয়তো হাতেই হেঁটে হয়ে যাবে। সব মুখই বাঙালি মুখ দেখে বোঝা যাচ্ছে। প্রথমে সুইসাইড পয়েন্ট এবং তারপর রোগী ভিলেজ এবং নারায়ণ নাগিনী টেম্পল দেখা হয়ে গেলে আমরা আবার এই সেই সুইসাইড পয়েন্টের রাস্তা ধরেই কল্পার আমাদের যেখানে রাত্রিবাস করব, মানে HPTDC এর হোটেল, সেখানে আমরা যাচ্ছি। আর সামনেই কল্পা কিন্নর রেঞ্জ, হোটেল থেকে রাত্রেবেলা আবার দেখব। হোটেলের ব্যালকনি থেকে সন্ধ্যাবেলা আপনাদের কল্পা কিন্নর রেঞ্জ দেখাচ্ছি, দূরে চাঁদ দেখা যাচ্ছে। এবং এই যে রেঞ্জটা, এটা দেখুন সন্ধ্যাবেলায় যেহেতু সূর্য ডুবছে, কালারটা কত সুন্দর গোল্ডেন কালার এসেছে। আপনাদের একটা রিকোয়েস্ট যে আপনারা যখন কল্পা আসবেন আপনারা চেষ্টা করবেন পূর্ণিমা বা তার একদিন আগে বা পরে অন্তত কল্পায় থাকার। পূর্ণিমা হলে সব থেকে ভালো হয়। আগামীকাল পূর্ণিমা, কালকে নিশ্চয়ই আরও সুন্দর হবে। আজকে তো অসাধারণ লাগছে, কাল আরও ভালো হবে। আপনারা এনজয় করতে থাকুন। মামা ওকে একটু দূরবীনটা দিয়ে একবার। ওয়াও, অ্যামেজিং। মানে কম বল, মানে মানে অপূর্ব বললে কম বলা হয়, মানে এরকম দৃশ্য দেখা যায় না, জাস্ট মানে কোথাও যেতে হবে না। এই যে পুরো রেঞ্জটা, এই দেখুন পিক, গ্লেসিয়ার এই নামছে, এই কালারটা দেখুন সোনালি কালার পুরো একবারে। মা, তারপরে চাঁদটা দেখা যাচ্ছে, মামা ওকে দূরবীনটা দিবি? এই যে পুরো চাঁদটা বড় আকারে চাঁদটা দেখা যাচ্ছে। সামনে হয়তো পূর্ণিমা আসতে চলেছে, চাঁদ অনেকটাই গোল হয়েছে। এখানে কিন্তু কালার অনেকটা সোনালি কালার।
এই নামছি এবার কিন্তু আপনাদের কিন্নর কৈলাসের ওই রেঞ্জটা যেটা খাড়া পাথর যেটা সেটা সেই খাড়া পাথরটা দেখাবো, শিবলিঙ্গটা। এই শিবলিঙ্গ এই ছোট দেখুন, এই উঠছেন এইখানটায় শিবলিঙ্গ, এখানটায় শিবলিঙ্গ পেয়ে যাবেন। নিচটা দেখুন, ওইখান থেকে ওই নিচের ওখান থেকে শুরু হয়েছে এইচপিটিডিসির কটেজ বা বাংলো বা যাই বলুন, ওদের রেস্ট হাউস গেস্ট হাউস সবই। ওই একেবারে নিচে রিসেপশন। আমরা কিন্তু তারপরে আবার অনেকটা উঁচুতে উঠেছি। এইখানে কিছু কটেজ আছে, তার উপরে আমাদের কটেজ এটা। তো এটা একটু অন্য রেঞ্জের কটেজ। যারা কল্পায় থাকবেন তারা আইদার রোলিং রং নেবেন, যদি প্রাইভেট হোটেল হয় তাহলে রোলিং রংটা নেবেন, ওদের লোকেশন খুব ভালো। আর না হলে এইচপিটিডিসি সবসময় সব জায়গায় বেস্ট, সেটা সারাহান হোক, সাংলা হোক, কল্পা হোক। সাংলা অবশ্য নেই এইচপিটিডিসি, নারকান্ডা হোক, যেখানে হোক বেস্ট লোকেশন। এছাড়া এখানে দেখুন এই চাঁদ, এইখানটায় দেখুন এই চাঁদ দেখা যাচ্ছে, কাল হয়তো পূর্ণিমা। রাতের কল্পা। আজকের মতো এখন বিদায় নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।